এই দেখো, সকালবেলা দাঁত ব্রাশ করছিলাম। সো এখন সকাল না, মনে হয় 10টার উপরে বেজে গেছে। আমি এখন নাস্তা করে নাই, ব্রেকফাস্ট করে নাই। কিন্তু আমার ব্যালকনিতে কচু শাক হয়েছিল। দেখো, এই কচু শাকগুলো আমি নিয়ে নিয়েছি। আমি সব সময় বলে থাকি তোমরাও ব্যালকনিতে কচু শাক লাগাতে পারো, সুন্দর শাক পেয়ে যেতে পারো। কারণ কচু শাক বাজারে কিন্তু খুব কম পাওয়া যায়। সেই কারণে কচু শাক আমাদের সবারই পছন্দ কম বেশি। সেটা চিংড়ি মাছ দিয়ে তো আরও অনেক বেশি ভালো। তো দেখাচ্ছি আমি তোমাদের আমি কোত্থেকে নিয়েছি কচু শাক। হেলদি ফুড খাবার, হেলদি ভেজিটেবল পেয়ে যেতে পারো এরকম ব্যালকনিতে গাছ লাগিয়ে নিলে। এই দেখো, এই যে এই জায়গাগুলো থেকে আমি কচু শাক নিয়েছি। তোমরা হ্যাঁ এরকম কিন্তু টবেও লাগাতে পারো, ঝুড়িতে লাগাতে পারো। কচু শাক যেখানে সেখানে হয়, খুব বেশি একটা যত্ন দিতে হয় না, একটু মাটি একটু সামথিং পানি হলেই হয়ে যায়। তো এইভাবে আমার মনে হয় তোমরা কচু শাক লাগিয়ে নিতে পারো। এখানে কয়েকটা করলা গাছ লাগিয়েছি, জানি না হবে কি না, কারণ টবে গাছ লাগানো নিয়ে কোনো বিশ্বাস নেই। আর আমি তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি। এই দেখো, এটা ছোটোবেলায় দেখতাম আমার দাদি এই শাক দিয়ে ভর্তা করতো, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে লবণ দিয়ে তো কচলে ভর্তা করতো। আমার মনে হয় ভালোই লাগতো। তখন তো ছোট ছিলাম, খেতাম না। তো এখন দেখছি এটা লাগিয়েছি আমি অন্য জায়গা থেকে এনে। এই দেখো, পাতার ডিজাইনটা দেখেছো, খুবই সুন্দর, আনকমন একটা ডিজাইন, যেটা সচরাচর দেখা যায় না। আর এটা হচ্ছে আরেকটা কচু, যেটাকে দুধ কচু বলে। এটা আমি আমার নিচে বাগান থেকে নিয়ে এসেছি। এই যে, এই দেখো, একটা আনকমন ডিজাইন। এটা কি বলে বোধহয় খাকরুল, না খাকরুল পাতা না কি যেন, খারহান পাতা এরকম একটা কিছু হবে হয়তো নাম এদের। এরা জঙ্গল প্রকৃতির, জঙ্গলে হয়ে থাকে বাঁশের জারের নিচে। জানি না এটা থেকে কি বিচি হয় নাকি, এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো হলে দেখব যে কি হয়। আর এটা কিন্তু তোমরা চেনোই, সবার সাথে পরিচিতি আছে, কালো কচুর শাক। এখানে কিন্তু আর কয়েক রকমের কচু লাগিয়েছিলাম আমি। এটাকে বলে মুখী কচু। এটার পাতা একদম নরম তুলতুলে। তো এই অবস্থা। ঠিক আছে বন্ধুরা, আমি এখন এই আবার দেখাচ্ছি ঝুড়িটা। জানি না কেমন হয়, এই সিজনে মনে হয় কুটকুটাতে পারে, গলায় ধরে। ছোটোবেলায় এই কচু শাক খেয়ে কিন্তু বিড়ি খেয়েছিলাম, আমার এখন মনে আছে। হ্যাঁ, কচু শাক খেয়ে আমার গলায় কুটকুটাচ্ছিল, গলা ফুলে যাচ্ছিল। তো মা বলছিল যে এই বিড়িটা খা, তাইলে কিন্তু গলার ফোলা কমে যাবে, আর হচ্ছে কুটকুটানো কমে যাবে। তার মানে প্রথম ধূমপান করানো শিখিয়েছে আমার মা, তাই না? মা থেকে আমরা অনেক কিছুই শিখি। আমার মা শিখিয়েছে বিড়ি খাওয়া। এই যে কচু শাক আমি আগেই বলেছি, বাগান থেকে না, মানে আমার ব্যালকনি থেকে কচু শাক তুলে নিয়েছি, সেটা দেখাইছি তোমাদের। এই যে এই অবস্থা।
আজকে 31শে ডিসেম্বর 2024, শেষ 24 সাল। 24 সাল শেষ আজকে। আমার ব্যালকনিতে চড়ুই পাখি আসছে। 3টা ছিল, একটা উড়ে গেছে, 2টা আছে। সকালবেলা রোদ নিচ্ছে তোরা। শীতের সকালের রোদ আসলেই ভালো লাগে। এটা হচ্ছে আমার অর্পিমনির রুমের দক্ষিণ পাশের ব্যালকনি। এখানে এই রুমে আমার ছোট মেয়ে থাকে, নওশিন নওহার অর্পি। ও বাসায় নেই, ঢাকাতে আছে, কোচিং করছে, ভার্সিটিতে ভর্তি হবে বলে। আমি নরনার অনেকদিন পরে ভিডিও করছি, তো তোমাদের দেখাচ্ছি আমার ব্যালকনির অবস্থা। এই দেখো, সিম ধরেছে কয়েকবার, সিম উঠাইছি গাছ থেকে কয়েকবার। লাউ শাক দিয়ে সিম দিয়ে খেয়েছি। অনেক সুন্দর। আমি আশা করবো তোমরা ব্যালকনিতে গাছ লাগিয়ে নিলে এরকম ভালো লাগবে তোমাদেরও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি নরনার অনেকদিন পরে ভিডিও করছি, তো তোমাদের দেখাচ্ছি আমার ব্যালকনির অবস্থা। এই দেখো, সিম ধরেছে কয়েকবার, সিম উঠাইছি গাছ থেকে কয়েকবার। লাউ শাক দিয়ে সিম দিয়ে খেয়েছি। অনেক সুন্দর।
আমি আশা করবো তোমরা ব্যালকনিতে গাছ লাগিয়ে নিলে এরকম ভালো লাগবে তোমাদেরও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি নরনার অনেকদিন পরে ভিডিও করছি, তো তোমাদের দেখাচ্ছি আমার ব্যালকনির অবস্থা। এই দেখো, সিম ধরেছে কয়েকবার, সিম উঠাইছি গাছ থেকে কয়েকবার। লাউ শাক দিয়ে সিম দিয়ে খেয়েছি। অনেক সুন্দর। আমি আশা করবো তোমরা ব্যালকনিতে গাছ লাগিয়ে নিলে এরকম ভালো লাগবে তোমাদেরও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে।